হ্যালো কমান্ডোজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিবিসি টপার। আজকের যে বায়োলজি ক্লাসের বিষয়বস্তু সেটি হলো জীব জগতের শ্রেণীবিন্যাস। প্রশ্ন হচ্ছে জীব জগৎ কি না। আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের জীব রয়েছে এবং সেই সমস্ত জীব সম্বন্ধে জানা আমাদের একটা জীবনের পক্ষে অবশ্যই অসম্ভব। তো সেই জন্য বিজ্ঞানীরা কি করেছেন না, সমস্ত যে জীব জগৎ, এই জীব স্পেশালি জীব, এই জগতের যে সমস্ত জীব, সেই জীবেদের পার্টিকুলার কিছু রাজ্যে, কিছু পর্বে, কিছু শ্রেণীতে ভাগ করেছেন, যার মাধ্যমে আমরা ওই রাজ্য বা ওই শ্রেণীটিকে জানার মাধ্যমে আমরা ওই রাজ্যের অন্তর্গত সমস্ত জীবকে জেনে যাব। আমাদের আলাদা করে আর একটা একটা করে জানার প্রয়োজন হবে না। যেমন যদি আমরা কোনো ক্লাসের কিছু ছাত্রের একটা সমষ্টিগত যদি বৈশিষ্ট্য নির্ধারণ করি, তাহলেই জেনে যাই যে ওই ক্লাসের ছাত্রছাত্রীরা কেমন। বা আরও সহজভাবে বললে আমরা যদি বলি যে যদি একটা পাল পাড়ার, অর্থাৎ পাল পাড়া মানে যেখানে আমি ধরে নিচ্ছি যে সেখানে কুমোর পাড়া, অর্থাৎ সেখানে তোমার এই মাটির হাঁড়ি কলসি হয়, সেখানে ঠাকুর তৈরি হয়, মাটির যে প্রতিমা সেগুলো তৈরি হয়, তাহলে কি ওই পাল পাড়ার কিছু বৈশিষ্ট্য যদি আমার জানা থাকে, তাহলে ওই পাল পাড়ার প্রতিটি পরিবারে ওই বৈশিষ্ট্যগুলোই সাধারণত থাকবে। তারপর আমরা পাল পাড়া জানার মাধ্যমে আমরা গোটা পাল পরিবারের যে সদস্যগুলো আর কি, গোটা পাল পাড়ার যে প্রতিটা পরিবারের সদস্য, তাদের সম্বন্ধে আমাদের একটা জ্ঞান কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো সেই রকম সমস্ত জীবজগৎকে বিজ্ঞানীরা বিভিন্ন পর্যায়ক্রমে ভাগ করেছেন এবং একদম আদিম যুগের যে বিজ্ঞান থেকে শুরু করে আজকে যে বর্তমান যুগে বিজ্ঞান দাঁড়িয়ে আছে, সেইখানে জীবজগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে ক্লাসিফিকেশনটা করেছিলেন, অর্থাৎ যে শ্রেণীবিন্যাসটা করেছিলেন, সেটা হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুইটেকার। তিনি জীবজগৎকে 5টি শ্রেণীতে ভাগ করেন। তিনি এই সমগ্র জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, নট শ্রেণী বলা ভুল হবে, 5টি কিংডম বা রাজ্যে ভাগ করেন। অর্থাৎ সেই রাজ্যের, এই 5টা রাজ্যের মধ্যেই পৃথিবীতে যাবতীয় যা জীব রয়েছে সবাই এই 5টা রাজ্যের মধ্যেই কিন্তু পড়বে, এর বাইরে কোনো আর রাজ্য নেই। তো সেই 5টা রাজ্য কি কি? সেই 5টা রাজ্য হলো, প্রথম রাজ্য হচ্ছে ধরো মনেরা, দ্বিতীয় একটি রাজ্য হচ্ছে প্রোটিস্টা, তৃতীয় একটি রাজ্য হচ্ছে ফাঙ্গি, চতুর্থ যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে প্ল্যান্টি, এবং পঞ্চম যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে অ্যানিম্যালিয়া। দেখো, এই 5টা রাজ্যেও তাহলে ভাগ করলেন কেন না, 5টা রাজ্য ভাগ করলেন কারণ সমস্ত জীবেদের আলাদা আলাদাভাবে জানা আমাদের সম্ভব নয়। এই 5টা রাজ্যের যদি মনেরার যদি পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো এই রাজ্যের অন্তর্গত সমস্ত জীবের মধ্যে রয়েছে। অর্থাৎ কোনো একটা জীবকে যদি তোমার কাছে নিয়ে আসা হয় এবং তুমি যদি এই পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য জানো মনেরা সম্বন্ধে, তুমি নিঃসন্দেহে বলে দিতে পারবে যে এই জীবটি মনেরা রাজ্যের অন্তর্গত। একইভাবে প্রোটিস্টার যদি কিছু বৈশিষ্ট্য তোমার জানা থাকে, তুমি কোনো একটা জীবকে দেখে সেই বৈশিষ্ট্যগুলো যদি দেখতে পাও, তুমি নিঃসন্দেহে বলে দেবে সেই জীবটা প্রোটিস্টা। তো তার ফলে কি হলো, আমাদের জীবজগৎ সম্বন্ধে অধ্যয়ন করা অনেক সুবিধাজনক হলো। তাহলে এবার এই যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, এইগুলো সম্বন্ধে আমাদের আজকের এই ক্লাসে বেসিক আইডিয়াটা ডেভেলপ করব যে এইগুলো অ্যাকচুয়ালি কারা। তো প্রথমেই আসি মনেরা সম্বন্ধে। প্রথমেই যদি তোমাকে জানতে হয়, প্রথমেই তোমাদের মনে কল্পনা করতে হবে একটা ব্যাকটেরিয়াকে। অর্থাৎ সমস্ত যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সবাই কার রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত। এবং এই মনেরাকে আরও দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। মনেরাটাকে আবার দুটো প্রধান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আরেকটি হচ্ছে ইউ ব্যাকটেরিয়া।
তো মোনেরা রাজ্যের পার্টিকুলার কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো না, মোনেরা এখানে যতগুলো রাজ্য রয়েছে সব থেকে অনুন্নত রাজ্য হচ্ছে মোনেরা। এবং এই মোনেরা রাজ্যের পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? এক নাম্বার যে প্রধান বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে এদের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, অর্থাৎ কোনো নিউক্লিয়াস থাকে না উন্নত, কোনো গলগি বডি পাবে না, কোনো মাইটোকন্ড্রিয়া পাবে না, অর্থাৎ এদের যে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু সেগুলো একটাও থাকে না, অর্থাৎ সেখানে কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু নেই। দুই নাম্বার যেটা, তাহলে এখানে আমি লিখতে পারি যে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোনেরা রাজ্যের একদম মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটি হলো এদের যে নিউক্লিয়াসটা হয় সেটা অনেক অনুন্নত হয়, অর্থাৎ অনুন্নত নিউক্লিয়াস। অনুন্নত নিউক্লিয়াস বা বলতে পারি নিউক্লিয়াস সেই অর্থে নেই। নিউক্লিয়াস কি না, নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা কোষীয় অঙ্গাণু এবং যার মধ্যে জেনেটিক বস্তুটা থাকে। এবং আমরা যদি মোনেরা রাজ্যের একটা কোষকে দেখতে পাবো যে এর মধ্যে মানে মোনেরা রাজ্যের মধ্যে কোনো মানে নিউক্লিয়াস নেই এবং সেখানে যে জেনেটিক বস্তু বা ডিএনএটা সেটা এরকম জাস্ট সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তিন নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই মোনেরা রাজ্যের, সেটি হলো এদের কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না এবং মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে এদের একটা কোষীয় অঙ্গাণু তো এদের নেই, এদের মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে এদের যে কোষ পর্দাটা হয় সেই কোষ পর্দাটা স্থানে স্থানে ভাঁজ খেয়ে গিয়ে একটা কোষীয় অঙ্গাণুর কাজ করে, সেটাকে বলা হয় মেসোজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ারই একটা অপর নাম বলতে পারো, এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার হিসেবে কাজ করছে মোনেরাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে মেসোজোম। এবং মোনেরা যারা হয় তারা প্রত্যেকেই হয় প্রোক্যারিওট। প্রোক্যারিওট মানে তাদের অনুন্নত নিউক্লিয়াস থাকবে, তাদের কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, কিন্তু রাইবোজোম সর্বত্র থাকবে, কারণ সেই অর্থে রাইবোজোম কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু নয়, এটা একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এবং এই যে মোনেরা এরা হচ্ছে অনেক এক্সট্রিম, তারা উচ্চ লবণাক্ত, উচ্চ আম্লিক এবং উচ্চ তাপমাত্রায় থাকতে পারে। এবং তারা কারা থাকে না, স্পেশালি আর্কিব্যাকটেরিয়া থাকে, তারা ওই উচ্চ তাপমাত্রা, উচ্চ লবণাক্ততা, তারপর হচ্ছে উচ্চ অ্যাসিডিটি, সেখানে তারা বেঁচে থাকতে পারে। এবং তাহলে মোনেরা রাজ্যের একটা পার্টিকুলার যদি আমরা কিছু বৈশিষ্ট্য দেখি, কী কী না, তাদের মেসোজোম থাকে, তাদের পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, তাদের নিউক্লিয়াস সেই অর্থে থাকে না এবং তাদের জেনেটিক বস্তুটা কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এদেরকে বলে নিউক্লিয়েড বা জেনোফোর। তাহলে নিউক্লিয়েড বা জেনোফোর সেটা থাকে কাদের? মোনেরাদের। দ্বিতীয় যে রাজ্যটা আসছে এগুলো সবই কি, এগুলো হচ্ছে সবই রাজ্য বা কিংডম। দ্বিতীয় যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা কাদের পড়বো? তাহলে ব্যাকটেরিয়াগুলো সব কার রাজ্যে গেল? মোনেরা রাজ্যে। প্রোটিস্টা কাদের বলবো না, প্রোটিস্টারা হচ্ছে এককোষী কিন্তু ইউক্যারিওট। সাধারণত ইউক্যারিওটিক যারা হয় তারা তো উন্নত হয় এবং তারা সাধারণত এককোষী হয় না, কিন্তু প্রোটিস্টারা হচ্ছে এককোষী ইউক্যারিওট, অর্থাৎ তাদের কোষ হচ্ছে একটাই কিন্তু তাদের যে কোষটা সেটা কিন্তু উন্নত প্রকৃতির, অর্থাৎ তাদের উন্নত নিউক্লিয়াস থাকবে, তাদের বিভিন্ন যে পর্দাবৃত যে কোষীয় অঙ্গাণুগুলো সেগুলো সবই থাকবে এবং তাদের মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে তোমার তাদের যে গলগি বস্তু থাকবে, মানে একটা ইউক্যারিওটিক কোষের সমস্ত যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো সবই রয়েছে কার? প্রোটিস্টার। উদাহরণ হিসেবে আমরা জানতে পারি যে প্রোটিস্টা কারা না, প্রোটিস্টার একটা উদাহরণ হচ্ছে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে একটা প্রোটিস্টার গুরুত্বপূর্ণ উদাহরণ। আর কারা রয়েছে? আমরা বলতে পারি প্যারামেসিয়াম। এগুলো হচ্ছে প্রোটিস্টার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। আর কে রয়েছে? ধরো ইউগ্লিনা। এগুলো হচ্ছে প্রোটিস্টার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তাহলে প্রোটিস্টা বোঝা গেল, প্রোটিস্টা হচ্ছে তারাই যারা এককোষী, অর্থাৎ একটাই কোষ নিয়ে গঠিত কিন্তু তাদের কোষটা উন্নত প্রকৃতি, অর্থাৎ তারা ইউক্যারিওট। নেক্সট আসি ফাঙ্গি বা এটাকে বলা হয় ছত্রাক গোষ্ঠী।
দেখো ছত্রাক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই ছোটোবেলা থেকে পড়াশুনো করা ব্যাঙের ছাতা। মানে কীরকম স্ট্রাকচার না, এইরকম একটা দণ্ড থাকবে এবং তার উপরে এরকম একটা ছাতার মতো অংশ থাকবে। তো দেখো ব্যাঙের ছাতা কেন বলে, সে ব্যাঙ যে ছাতা হিসেবে ব্যবহার করে সেই অর্থে কিন্তু নয়। জেনারেলি আমরা দেখতে পাই যে বর্ষাকালে ব্যাঙগুলো ওর নিচে গিয়ে আশ্রয় নেয় এবং সেই থেকেই হয়তো নামকরণ হয়েছে ব্যাঙের ছাতা। তো এই যে ছত্রাক, সেই ছত্রাকের যে প্রধান বৈশিষ্ট্য একটা হচ্ছে যে এরা এককোষীয় হতে পারে, এরা বহুকোষীয় হতে পারে, এবং তবে এই যে ছত্রাক এরা সর্বদা কি হবে না ইউক্যারিওট হবে, অর্থাৎ এদের যে কোষগুলো হবে সেই কোষগুলো সর্বদাই হবে কিন্তু উন্নত কোষ, অর্থাৎ সেখানে উন্নত নিউক্লিয়াস রয়েছে, সমস্ত কোষীয় অঙ্গাণু রয়েছে, ঠিক আছে। এবং এদের যে কোষ প্রাচীরটা নির্মিত হয় সেই কোষ প্রাচীরটা নির্মিত হয়, এদের যে কোষ প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরটা নির্মিত হয় কাইটিন নিয়ে। কাইটিন নির্মিত হয়, কাইটিনও একটা কি, একটা হচ্ছে পলিস্যাকারাইড। একইভাবে মনেরার যে কোষ প্রাচীর অর্থাৎ ব্যাকটেরিয়াদের যে কোষ প্রাচীর সেটি গঠিত হয় পেপটাইডোগ্লাইক্যান নিয়ে। এটা তাহলে আমি লিখে রাখতে পারি এখানে যে এদের যে কোষ প্রাচীর সেটা কি নিয়ে গঠিত, পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান নিয়ে এদের কোষ প্রাচীরটা গঠিত। একইভাবে ফাঙ্গি বা ছত্রাক তাদের কোষ প্রাচীর গঠিত হচ্ছে কাইটিন নিয়ে। এবং এদের এই যে ছত্রাকের দেহকে যদি আমরা সেকশন করি এবং মাইক্রোস্কোপের নিচে দেখি আমরা দেখতে পাবো এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে ব্যাঙের ছাতার মতো যে অংশটা সেটা অ্যাকচুয়ালি এরকম সরু সরু কিছু সূত্রাকার অংশ নিয়ে গঠিত, এবং এই সরু সরু সূত্রাকার অংশগুলোকে বলা হয় হাইফি। এবং এই অনেকগুলো হাইফি একত্রিত হয়ে তৈরি করে হাইফি, বা এরকে বাংলায় বলে অনুসূত্র, এবং এই অনেকগুলো হাইফি একত্রে মিলিত হয়ে তৈরি করে মাইসেলিয়াম। মাইসেলিয়াম, তাহলে মাইসেলিয়াম বা হাইফি এগুলো পাবো কোন রাজ্যে, এগুলো পাবো শুধুমাত্র ফাঙ্গি রাজ্যে। অর্থাৎ ছত্রাক রাজ্য ছাড়া আমরা মাইসেলিয়াম বা তোমার কাইটিন বা তোমার হাইফি এইগুলো কিন্তু পাবো না। আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে ফাঙ্গিকে কত রকমভাবে ভাগ করেছে, সেগুলো ডিটেলস অ্যানালিসিস আমরা করব। তো তাহলে ফাঙ্গির ক্ষেত্রে আমরা দেখলাম এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, ইউক্যারিওট হয়, কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং এদের দেহ হাইফি বা মাইসেলিয়াম নিয়ে গঠিত। নেক্সট আসি প্ল্যান্টি। প্ল্যান্টিকে বাংলায় বলা হয় উদ্ভিদ রাজ্য, অর্থাৎ সমস্ত যে উদ্ভিদ আমরা দেখছি সেটা একদম সমাঙ্গদেহী থেকে শুরু করে একদম দ্বিবীজপত্রী উদ্ভিদ, হ্যাঁ, সেই সমস্ত উদ্ভিদগুলোই কিন্তু প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। এদের যে পার্টিকুলার বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, এককোষী বা বহুকোষী দুটোই হতে, কিন্তু আর কি এদের কোষ, প্রত্যেকটা কোষ কিন্তু ইউক্যারিওট অর্থাৎ উন্নত কোষ, এবং এদের যে কোষ প্রাচীরটা গঠিত হয় সেটা সেলুলোজ দ্বারা। এদের যে কোষ প্রাচীর সেটি সেলুলোজ দ্বারা নির্মিত হয়, এবং এদের যে কোষের মধ্যে একটা স্পেশাল গহ্বর থাকে যেটাকে বলা হয় কোষ গহ্বর। এই কোষ গহ্বর কিন্তু আমরা এই প্রথম প্ল্যান্টি রাজ্যের মধ্যেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোষ গহ্বর বা যেটাকে বলা হয় সেল ভ্যাকুয়াল। এছাড়া আর কি বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে না, যেহেতু এরা উদ্ভিদ কোষ, যেহেতু এরা সহভোজী, যেহেতু এরা নিজের খাদ্য নিজে বানাতে পারে, তার মানে প্রতিটা কোষের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ কোষীয় অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। তো এইগুলো গেল একটা প্ল্যান্টি রাজ্যের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। এবার আসি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে দেখো অ্যানিমালস আমরা বলি না, তো অ্যানিমেলিয়া মানে সমস্ত যে প্রাণী রাজ্য। সেই প্রাণী রাজ্যে কারা পড়ছে, প্রাণী রাজ্যের কোষগুলো এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, কারণ এককোষীয় প্রাণী আমরা দেখতে পাই, বহুকোষীয় আমরা প্রাণী দেখতে পাই। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যানিমেলিয়ার যে জীবদেহগুলো হয় সেগুলো সব কিন্তু ইউক্যারিওট, অর্থাৎ আমরা প্রোটিস্টা থেকে শুরু করে তারপর থেকে যত আমরা রাজ্য পাবো সবই কিন্তু ইউক্যারিওট, শুধু প্রোক্যারিওট হচ্ছে মনেরা, এটা মাথায় রাখলেই হলো। তাহলে অ্যানিমেলিয়া হচ্ছে ইউক্যারিওট, এদের কোষ প্রাচীর থাকে না। যেহেতু এদের কোষ প্রাচীর থাকে না তার ফলেই কিন্তু আমরা দেখতে পাই যে সমস্ত অ্যানিমালস অর্থাৎ সমস্ত প্রাণী তারা এক জায়গা থেকে আরেক জায়গা গমন করতে পারে, কোনো কোষ প্রাচীর নেই, তাদের সেল মেমব্রেনটাই একদম শেষ, তার বাইরে আর কোনো সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। তাহলে আমি এখানে বলতে পারি যে এদের কি কোষ প্রাচীর বিহীন। নেক্সট
অ্যানিমালসের ক্ষেত্রে বা অ্যানিমেলিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো আমরা কোষ গহ্বর পাবো না, এবং এদের যে স্পেশাল একটা কোষীয় অঙ্গাণু থাকে সেটি হচ্ছে সেন্ট্রোজোম। প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না। তার ফলে আমরা যদি কোষ বিভাজন দেখি, একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ, সেখানে দেখব উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি হয় মাইক্রোটিউবুলস থেকে। অন্যদিকে অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্যে তোমার বেম তন্তু গঠিত হয় তোমার সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোম একটা কোষীয় অঙ্গাণু, যেটা সেন্ট্রোজোমটা ভেঙে দুটো সেন্ট্রিওল তৈরি করে, যারা কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে। তো এই গেল একটা সমস্ত যে জীবজগৎ, তাকে যে রবার্ট হুইটেকার 5টা রাজ্যে ভাগ করেছিলেন, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, সেই 5টি রাজ্যের প্রধান প্রধান একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যার মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবে কোন একটা জীবকে দেখে সেই জীবটি কোন রাজ্যের মধ্যে পড়ছে।